পরপরই রাজ্যের 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। 109টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন। প্রশ্ন উঠছে, তাহলে প্রস্তুতি কি পুরোদমে নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন? বাংলার রাজনীতিতে চর্চা তুঙ্গে। এসবের মাঝেই ফের এসআইআর ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে। বাংলায় যেন একজনও ভোটার লিস্টে নাম তুলতে বাদ না রাখা হয়। বীরভূমের সভা থেকে ফের বিএলওদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে দাবি মুখ্যমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রীর এই দাবি সম্পূর্ণ মিথ্যে, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি। ভিন রাজ্যে বাঙালি মা ও শিশুকে হেনস্থায় অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ নস্যাৎ দিল্লি পুলিশের তরফে জানানো হয়, হেনস্থার যে ভিডিও ছড়িয়েছিল তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সেই সূত্র ধরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এর আর্জি শুভেন্দু অধিকারীর, যদিও পাল্টা তোপ দেখেছে শাসক শিবির। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি। খুব অস্বস্তিতে পড়ে গিয়ে ভাজপা, বিজেপি তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেবে পেহেলগাঁও হামলার 3 জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। 24 ঘন্টার মাথায় সংসদে এমনটাই নিশ্চিতভাবে জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের ডেরা থেকে পেহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র মিলেছে। নিহতদের পরিচয়পত্র ইঙ্গিত করছে সেদিকেই। जिन्होंने बेसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। সংসদে কংগ্রেসকে এক হাত নিল অমিত শাহ। কাশ্মীর সমস্যা সিন্ধু চুক্তি নেহরুর ভুল দাবি শাহের। শাহ বলেন, কংগ্রেসের কোনো অধিকার নেই অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলার। কংগ্রেসকে বিধে শাহ বলেন, চুপ করে বসে থাকার পাত্র নয়, কাশ্মীরকে জঙ্গিশূন্য করার পণ নিয়েছে মোদী সরকার। जवाहरलाल नेहरू, सोनिया गांधी, राहुल गांधी, 3 पीढ़ी तक के चीन का प्रेम उतरता जा रहा है। ये नरेंद्र मोदी सरकार है टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की नीति है, ऑफर है और हम विजयी होंगे। সংসদের অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বিরোধীদের আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে আমেরিকার ভূমিকা নেই। তার এই বক্তব্যে প্রশ্ন তোলেন বিরোধীরা। বিদেশমন্ত্রীর বক্তব্যে প্রশ্ন তোলায় বিরোধীদের তোপ দাগেন শাহ। তিনি বলেন, এই জন্যই তারা বিরোধী বেঞ্চেই বসে রয়েছেন, আগামী 20 বছর ওখানেই থাকবেন। इसीलिए ये वहां बैठे हैं और 20 साल तक वहीं बैठने वाले। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রশ্ন তুললেন, 22 এপ্রিল 26 জুন কিভাবে খুন? জবাব নেই। প্রিয়াঙ্কার অভিযোগ, এই সরকারের রাজনৈতিক কাপুরুষতার কোনো তুলনা হয় না। মোদী সরকারের কাছে সবকিছুই রাজনীতি। सवालों से बचने के लिए ये सरकार हमेशा प्रयास करती है। इसकी राजनीतिक कायरता बेमिसाल है। প্রধানমন্ত্রী সংসদে বলুন, ট্রাম্প মিথ্যেবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেখে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন লোকসভায় সরব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাদেশি ঢোকানোর অভিযোগ, পেহেলগাঁওতে জঙ্গি ঢোকালেন কেন? প্রশ্ন তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে ডিবেট চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। आप बोलते हैं ना कि ममता दीदी बांग्लादेशियों को बंगाल में घुसाती है, तो बॉर्डर में आतंकवादियों को कौन घुसा रहा है, इसका जवाब आपको देना पड़ेगा कि वो भी वही कर रहे हैं। বিরোধীদের পাল্টা জবাব ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো বিশ্ব নেতা অপারেশন থামাতে বলেননি। সংসদে ট্রাম্পের দাবি নস্যাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दुनिया के किसी भी नेता ने
भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তর বাংলাদেশের সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে ঘূর্ণাবাদ, রয়েছে নিম্নচাপ অক্ষরেখাও। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে এখনই থামবে না দুর্যোগ, জানালো হাওয়া অফিস।